নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং কিছু সিনেমা, সেসব সিনেমার থেকে কিছু আপডেট উঠে এসছে। তা সেসব আপডেট নিয়েই আজকে মূলত আলোচনা করব। তা প্রথমে যদি তুফান সিনেমাটাকে নিয়ে আলোচনা করি, এই সিনেমার পরিচালনার দায়িত্বে থাকছে রাহিয়ান রাফি। তা এখানটায় শাকিব খানের বিপরীতে কাকে জুটিবাদ্যে দেখতে পাবো সেটা নিয়ে কিন্তু বারংবার নানা রকম আপডেট উঠে এসছে। আমরা ওপার বাংলার থেকে তমা মির্জার নাম শুনেছি, এপার বাংলার থেকে মধুমিতা বা মিমি চক্রবর্তীকে নাম শুনেছি। বাট এখন ডিরেক্টর নিজেই সোশ্যাল মিডিয়াতে কনফার্ম করে জানিয়েছেন যে শাকিব খানের বিপরীতে এপার বাংলার থেকে থাকবে হচ্ছে মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার থেকে থাকবে নাবিলা। তাই এদের দুইজনকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে। তাই এবার কিভাবে এই শাকিব খানের বিপরীতে এদের দুইজনকে প্লেস করা হয় এবং কতটা তাদের স্ক্রিন প্রেজেন্স থাকে, এবং শোনা যাচ্ছে যে ডিরেক্টর আরেকটা জায়গাতেও বলেছেন যে শাকিব খানের রাজকুমার যে সিনেমাটা বেরাচ্ছে, যেটা হিমেল আশরাফ পরিচালনা করছে, ওই সিনেমাটা যেদিনকার হলে মুক্তি পাবে সেই সিনেমাটার সাথে নাকি ডিরেক্টররা প্ল্যান করছে যে এই সিনেমার একটা টিজার ওই সিনেমার সাথে অ্যাটাচ করে দেবে। তাহলে যারা শাকিব খানের ফ্যানেরা আছে এবং মূলত বাংলা সিনেমার দর্শক আছে ওপার বাংলায়, তারা কিন্তু যখন রাজকুমার সিনেমাটা হলে দেখতে পারবে, তারা কিন্তু তুফান সিনেমার টিজারটাও উপভোগ করতে পারবে। এটা কিন্তু তাদের জন্য একটা বড় পাওনা, এবং ফ্যানদের জন্য তো একটা উপরি পাওনা তো আছেই, যে একটা সিনেমা দেখতে গিয়ে শাকিব খানের আর একটা সিনেমার টিজার দেখে নেওয়া। এবং তার সাথে সাথে রাহিয়ান রাফি এটাও জানিয়েছেন যে খুব শিগগিরই তারা প্ল্যান করছে আরেকটা শাকিব খানের যে লুক হতে চলেছে এই সিনেমাতে, সেই লুকটা তারা সবার সামনে আনবে, এবং সেটা নাকি খুব সুন্দর একটি লুক হতে চলেছে। এবার দেখার তুফান সিনেমাটা পরবর্তীকালে কতটা বড় আকার ধারণ নেয়, কারণ এপার বাংলা থেকে কিন্তু এসবিএফ প্রযোজনা করছে এবং ওপার বাংলা থেকে কিন্তু আলফা আই এবং চরকি এরা তিনজন যৌথ প্রযোজনাভাবে এই সিনেমাটিকে নির্মাণ করছে। এবং তার সাথে সাথে বলে রাখি, রাজকুমার সিনেমাটা হয়তো সম্ভবত আমাদের কলকাতায় নাও রিলিজ করতে পারে এপার বাংলায়। বাট যেহেতু এসবিএফ তুফান সিনেমাটার সাথে যুক্ত আছে, হয়তো আমরা দেখতে পারি যে যখন রাজকুমার সিনেমার সাথে অ্যাটাচ যদি করে দেয় তুফানের টিজার, তাহলে হয়তো আমরা এখানটাও দেখতে পারবো, বা এপার বাংলাতেও হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব শিগগিরই ছেড়ে দেওয়া হবে এবং তুফানের টিজারটা আমরাও সেটা উপভোগ করতে পারবো। আমি তো তুফানের টিজার দেখার জন্য এবং ফার্স্ট লুক দেখার জন্য খুবই বড়ভাবে এক্সাইটেড আছি। এবার দেখার বাদবাকি কী হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাকিব খানের আরেকটি যে সিনেমা আসছে, সেই সিনেমাটার নাম হচ্ছে রাজকুমার। যিনি পরিচালনা করছে সেটা হচ্ছে হিমেল আশরাফের সাথে শাকিব খান এর আগে প্রিয়তমা সিনেমাতে কাজ করেছে। তাই হিমেল আশরাফ একটি জায়গায় জানিয়েছেন যে তার সিনেমার যে ট্রেলারটা, সেটার নাকি শাকিব খানের জন্মদিন 28শে মার্চ তারা দিতে চলেছে সোশ্যাল মিডিয়াতে। এবার দেখার এই ট্রেলারটি কেমন হয়, এবং তার সাথে সাথে এটাও তিনি জানিয়েছেন যে এই ট্রেলারটিও নাকি বুর্জ খলিফাতে প্রদর্শন করানো হবে। এবার শাকিব খানের কিন্তু দরদ সিনেমাটার জন্য ক্ষেত্রেও কিন্তু অনন্য মামুন বলেছেন যে এই সিনেমার একটা ট্রেলার তিনি 3 মিনিটের অধিক টাইম একটা ট্রেলার ডিজাইন করেছে, সেটা বুর্জ খলিফাতে প্রদর্শন করানো হবে। এবং হিমেল আশরাফও এখন জানিয়েছে যে এই সিনেমার ট্রেলারটাও নাকি বুর্জ খলিফাতে প্রদর্শনী করানো হবে। এবার দেখার, আমি তো মানে শাকিব খানের প্রত্যেকটা সিনেমার ট্রেলার টিজার এবং সিনেমা দেখার জন্য খুবই আগ্রহী আছি। দিনকে দিন যত যাচ্ছে এক্সপেকটেশন প্রত্যেকটা সিনেমাকে নিয়ে বাড়ছে, বিশেষ করে তুফানকে নিয়ে বাড়ছে। এবং দরদ নিয়েও কিন্তু এই কি বলে, এই যে দরদের যিনি পরিচালক অনন্য মামুন, তিনিও কিন্তু ভালো মতন ভাবে প্রমোশন করছেন দরদের নানা রকম টি শার্ট, দরদের ফোনের ব্যাক কভার, তিনি তার মতন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট ভাবে কিন্তু প্রমোশন করছে দরদের। তাই এবার দেখার এই তিনটে সিনেমা কেমন কি হয় এবং কবে আমরা এই সিনেমাটা হলে দেখতে পাই। তাই এই ছিল আমার ওভারঅল আপডেটসগুলো কেমন কি লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগের নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।